আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। মুরগি রোগের আক্রান্ত আমাদের নিজেদের জন্যই হয়, কারণ আমরা মুরগি কীভাবে পালন করতে হয় তার সঠিক পদ্ধতি এখনও জানি না। তাহলে তো মুরগি রোগের আক্রান্ত হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, ধরেন আপনি আপনার মুরগিকে খুব ভালো মানের খাবার খেতে দিচ্ছেন, কিন্তু খেতে দেওয়ার পদ্ধতিটা যদি ভালো না হয় তাহলে তো মুরগি আক্রান্ত হবেই। তাই মুরগিকে খেতে দেওয়ার পদ্ধতিটা আগে সবার প্রথমে আমাদের জানতে হবে। আবার ধরেন আপনি পানি দিচ্ছেন, পানি দেওয়ার পদ্ধতিটা যদি ভালো না হয় তাহলে তো আপনার মুরগি আক্রান্ত হবেই। ধরেন আপনি আপনার মুরগিকে যে ঘরে থাকতে দিয়েছেন সেই ঘরটা মুরগির পক্ষে যদি উপযুক্ত না হয় তাহলে তো আপনার মুরগি আক্রান্ত হবেই। তাই মুরগি পালন করার আগে আমাদের এই বিষয়গুলি সবার প্রথমে জানতে হবে, তবেই আপনি সফলতা লাভ করতে পারবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমরা কি ভুলভাবে খাবার দিয়ে থাকি, কি ভুলভাবে পানি দিয়ে থাকি এবং মুরগি থাকার উপযুক্ত জায়গা কি হওয়া উচিত। আশা করছি আমার এই ভিডিওতে আপনি সব কিছু জানতে পারবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আপনি অনেক উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনাদের কি ভুলগুলির কারণে আপনাদের মুরগি রোগে আক্রান্ত হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানান। দেখুন, মুরগি পালনের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি আপনারা অনেকেই জানেন না, তাই আপনাদের মুরগি রোগে আক্রান্ত হয়। তো বন্ধুরা, মুরগি সবথেকে বেশি রোগে আক্রান্ত হয় খাবার থেকে, তাই আপনারা পুষ্টিযুক্ত খাবার অবশ্যই দিবেন এবং খাবার দেওয়ার কিছু নিয়ম আছে। আপনি মুরগিকে 3 বেলা অল্প অল্প করে খাবার দিবেন, সারাদিনের খাবার একবারে মুরগিকে দিয়ে দেবেন না, কারণ বাসি খাবার দিলে মুরগির পেটের সমস্যা হতে পারে, যার ফলে মুরগি রোগে আক্রান্ত হবে। আর খাবার পাত্র, পানির পাত্র সবসময় পরিষ্কারভাবে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আপনার মুরগির পায়খানাজনিত রোগ যেমন ডায়রিয়া, লাল পায়খানা, সাদা পায়খানা, চুনা পায়খানা, এই সব রোগগুলি হয়ে থাকে খাবার পাত্র, পানির পাত্র থেকে। তাই সবসময় চেষ্টা করবেন খাবার পাত্র, পানির পাত্র মাটি থেকে একটু উঁচুতে দেওয়ার জন্য, কারণ খাবার পাত্র, পানির পাত্র যদি আপনি মাটিতে দেন তাহলে কি হবে, মুরগি পা দিয়ে হাঁচড়ে হাঁচড়ে মাটি ভুসি খাবার পাত্রে, পানির পাত্রে গিয়ে পড়বে, যার ফলে মুরগির পায়খানাজনিত রোগ দেখা যায়। তাই সবসময় চেষ্টা করবেন আপনার মুরগির খাবার পাত্র, পানির পাত্র মুরগির যে পিঠের হাইটটা আছে তার লেভেলে দেওয়ার চেষ্টা করবেন সবসময়। তাহলে আপনার মুরগি আর পায়খানাজনিত রোগে খুব কম আক্রান্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মুরগিকে খাবার পাত্র, পানির পাত্র অনেক উঁচুতে দিয়েছি, এবং যার ফলে আমার মুরগি খাবারটা নষ্ট কম করছে এবং তারা শুদ্ধ খাবার খাচ্ছে, পরিষ্কার খাবার খাচ্ছে, এবং আমার মুরগি অনেকটাই সুস্থ রয়েছে। এবার আলোচনা করি মুরগি থাকার জায়গা নিয়ে। মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনার ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মুরগি ঘরে পায়খানা করলে সেই গ্যাস থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এই অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি ঠান্ডাজনিত রোগ সবচেয়ে বেশি হয়। তাই প্রত্যেক দিন 2 বেলা আপনাকে ঘরটাকে ঝাড়ু দিতে হবে। মুরগির পাখনা, পায়খানা এগুলোকে ঝাড়ু দিয়ে বের করে দিতে হবে। মুরগির ঘরটিকে সবসময় শুকনো রাখতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো মতে মুরগির ঘর যেন ভেজা না থাকে। মুরগির ঘরে পাতলা করে বালি বিছিয়ে দিতে হবে। মুরগির ঘরে বালি বিছিয়ে দিলে হবে কি, মুরগির যে পায়খানাটা করবে সেই পায়খানাটি বালিটি চুষে নেবে এবং মুরগির ঘরটি শুকনো থাকবে। এতে কোনো রকম গ্যাস তৈরি হবে না এবং আপনার মুরগি অনেকটাই সুস্থ থাকবে। মুরগিকে তরতাজা এবং সুস্থ রাখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো মুরগিকে বাইরে ছেড়ে দিতে হবে। মুরগির ঘর থেকে দিনের বেলা মুরগিকে বাইরে ছেড়ে দিতে হবে। বাইরে একটা নেট দিয়ে বাউন্ডারি করে সেই মুরগিগুলোকে সেখানে বাইরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে হবে কি, মুরগি 40% খাবার বাইরে থেকে খুঁটে খুঁটে খেয়ে নেবে। এতে আপনার খাবারের কষ্টটা অনেক কমে আসবে, খাবারটা অনেক কম লাগবে, এবং মুরগি আলো বাতাসের মধ্যে থাকলে মুরগি অনেক অনেক সুস্থ থাকবে। মুরগির ইমিউনিটি পাওয়ারও বাড়বে, অত সহজে রোগ বেরোগ আক্রমণ করতে পারবে না। বাইরে ছেড়ে দেওয়া মুরগিকে ছোটো থেকে অভ্যাস করতে হবে, তাহলে ওরা সব শিখে নেবে। সন্ধ্যাবেলা হলে ঢুকে যাবে ঘরের মধ্যে এবং সকাল হলে ওরা বেরিয়ে চলে আসবে। মুরগিকে বাইরে ছেড়ে দিয়ে আমি অনেক উপকার পেয়েছি বন্ধুরা। এবং মুরগির প্রয়োজনীয় সঠিক ওষুধ যদি আপনারা ব্যবহার না করতে পারেন তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে। যেমন কৃমির ওষুধ খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে সঠিক সময়ে কৃমির ওষুধ ব্যবহার করতে হবে, তা না হলে আপনার মুরগি শুকিয়ে যাবে এবং ডিমের মুরগি হলে ডিম দিবে না। এছাড়া কিডনির ওষুধ, লিভারের ওষুধ, আরও অনেক ওষুধ আছে যেগুলো মুরগি পালনে খুবই প্রয়োজন। তাই সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার করবেন, আপনার মুরগি রোগে আর আক্রান্ত হবে না। আর ভ্যাকসিনগুলো আপনাদের অবশ্যই করতে হবে, সঠিক সময় সঠিক ভ্যাকসিন করবেন, তাহলে আপনার মুরগি অনেক ভালো থাকবে এবং আপনি টেনশন মুক্ত থাকবেন। কোন সময় কী ভ্যাকসিন করবেন সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আশা করছি আমার এই টিপসগুলো আপনারা ফলো করবেন এবং আপনার মুরগিকে সুস্থ রাখবেন, আপনার মুরগি অনেক যথেষ্ট ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।